গাজায় দীর্ঘ ২ বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসন বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা আসলেও থামেনি বোমার আঘাত। এরই মধ্যে দেশটিতে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার বিষয়টি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কবে থেকে শুরু আর কিভাবেই বা কার্যকর করা হবে দ্বিতীয় দফা যুদ্ধবিরতি, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যকার যুদ্ধবিরতির প্রথম ধাপ চলছে অক্টোবরের 10 তারিখ থেকে। কিন্তু শুরু থেকেই এই যুদ্ধবিরতির ছায়ায় রক্তাক্ত ঘটনা যেন থামছেই না। যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই ইসরায়েল 500 বারের বেশি চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছে, যার ফলে প্রাণ হারিয়েছেন প্রায় 400 ফিলিস্তিনি। ইতোমধ্যে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়লেও পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ইসরায়েলের নতুন এক হামলায়। বুধবার সন্ধ্যায় দক্ষিণ গাজার খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর বিমান ও কামান থেকে আঘাত হানে। মুহূর্তেই সেখানে ছড়িয়ে পড়ে আতঙ্ক, ধ্বংসস্তূপ আর মৃত্যুর গন্ধ। এই হামলায় অন্তত 5 জন মানুষ নিহত হন বলে জানানো হয়। ইসরায়েল দাবি করে তাদের সেনাদের ওপর নাকি হামলা চালানো হয়েছিল এবং হামাসের এক সদস্যকে লক্ষ্য করেই তারা পাল্টা হামলা করেছে। সেই হামলার সূত্র ধরেই সাধারণ মানুষের হতাহতের ঘটনা ঘটে বলে ইসরায়েলি বাহিনীর বক্তব্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে স্থানীয় সূত্রসহ বিভিন্ন পর্যবেক্ষকরা বলছেন, যুদ্ধবিরতির মধ্যেও এমন হামলা স্পষ্টভাবেই চুক্তির লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে ঘিরে বলেন, আজ একটি বোমা বিস্ফোরিত হয়েছে, এতে কিছু মানুষ গুরুতর আহত হয়েছেন, সম্ভবত কিছু মানুষ মারা গেছেন। কিন্তু যুদ্ধবিরতি ভালো চলছে, মধ্যপ্রাচ্যে শান্তি চলছে, কিন্তু সাধারণ মানুষ এটি বোঝে না। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপও সঙ্গে এগিয়ে চলেছে, এটি শিগগিরই কার্যকর করা হবে। সংবাদ মাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। তার এই মন্তব্য অনেককে বিস্মিত করেছে, কারণ ঘটনার মাত্রা ও ফলাফল শান্তির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। হামাসের হাতে বর্তমানে দখলদার ইসরায়েলের আর মাত্র 2 জন জিম্মি আছে, যার মধ্যে একজন থাইল্যান্ডের নাগরিক। এই 2 জিম্মিকে ফেরত দেওয়ার পরই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে দেখা যাচ্ছে নানা রকম গড়িমসি। ফলে আলোচনা এগুলেও আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ধাপের কোনো চুক্তি এখনো সম্পন্ন হয়নি। এদিকে যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে দ্বিতীয় ধাপ কার্যকরের জন্য কিছু বিশেষ মেকানিজম বা কাঠামো ঠিক করেছে বলে জানা গেছে। এই ধাপ শুরু হলে গাজায় বর্তমান সরকারের পরিবর্তে ক্ষমতা গ্রহণ করবে একটি টেকনোক্রেট সরকার, যা প্রশাসন ও পুনর্গঠনের দায়িত্ব সামলাবে। পাশাপাশি হামাসের পরিবর্তে গাজার নিরাপত্তা ব্যবস্থাপনায় থাকবে আন্তর্জাতিক বাহিনী, যা এই অঞ্চলকে নতুন ভূরাজনৈতিক বাস্তবতার দিকে ঠেলে দিতে পারে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।